হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু মনে কথা। আর আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তো কিছুটা বুঝেই গেছো। আরও বিস্তারিত আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগে কোনো ব্লগ না, কিছু কথা বলতে এলাম। সেটা হচ্ছে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তাদেরও জানা দরকার। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখন না মানুষের মানে সময় অল্প, ঠিক আছে? আর তারপরে এতটা ব্যস্ততা, মানে ব্যস্ততা বেশি, সময়টা অল্প, সবাই সবার খবর নিতে পারে না। আমার কিছু রিলেটিভ মানে মানে আমার বাপের বাড়ির তরফেরই বলো আর শ্বশুর বাড়ির তরফেরই বলো আর মামার বাড়ির তরফেরই বলো, তো তিন কুলের দিক থেকে অনেকেই হয়তো ফোনে খোঁজ খবর না নিলেও বা সামনে এসে না নিলেও ভিডিওর মারফতে কিছু জানতে পারে, ঠিক আছে? তো অনেকের মনেই প্রশ্ন যে আমি কেন এই সেকেন্ড প্রেগনেন্সিতে একা একা বাপের বাড়ি ডাক্তার দেখাতে যাই, হাজব্যান্ড কেন যায় না? তা আমার এই সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে কি হাজব্যান্ডের মানে কোনো খুশি নেই, আনন্দ নেই? মানে কি ও কি চায় না যে আমাদের দ্বিতীয় সন্তান আসুক? তো সেই উত্তরটা দেবো। এটা অনেকেই প্রশ্ন করে, আমাকে ডাইরেক্টও করেছে, কারণ মারফতও জানতে চেয়েছে। মানে বলে না পিএনপিসি বাবা, একা একাই আসে, সঙ্গে কেউ আসে না, কেন বর আসে না? একটা বাচ্চা তো দুজনেরই হবে, ও কেন আসে? ঠিক আছে, মানে আমার বাপের বাড়ির তরফের অনেকের এরকম ধারণা আছে, আমার শ্বশুর বাড়ির তরফের না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়ি তো কাকিনাড়া, মানে আমার শ্বশুর বাড়ি কাকিনাড়া, বাপের বাড়ি হচ্ছে চাকদা। কাকিনাড়া নৈহাটি চত্বরে অনেক ভালো ভালো গায়না ডাক্তার আছে, সেখানে আমি না দেখিয়ে কেন এই ট্রেনের ধাক্কা খেয়ে 21 দিন পর পর সেই চাকদায় গিয়ে ডাক্তার দেখাই? আর যেহেতু আমি চাকদাতে তো থাকবো না, মানে আমার থাকার মতন পরিস্থিতি নেই বেবি হওয়ার পরে আর কি, মানে যখন মানে বাপের বাড়িতে মেয়েরা থাকে সেটা আমি থাকতে পারবো না। তার কারণ হচ্ছে, প্রথম কারণ আমার মা অসুস্থ। আমার মা নিজেই নিজের রান্না বান্না কোনো রকমে করে, প্যারালাইসিস রুগী, 3বার স্ট্রোক হয়ে গেছে আমার মায়ের, একবার সুগার ফলও করে দিয়েছে। মায়ের পক্ষে সম্ভব না, হয়তো একদিন রান্না করলো পরের দিন শুয়ে থাকে, হোটেল থেকে কিনে খায় বা আমার কাকিরাও দেয়, ঠিক আছে? তো সেখানে আমি গিয়ে উঠতে পারি না। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ঘর ভেঙেছে, এখন একটা মাত্র ঘর, আমাদের পায়খানা বাথরুমটাও আমাদের ভাঙা হয়ে গেছে, আমরা কাকাদের পায়খানা বাথরুমেই যাওয়া হয়। আর সেটা না মানে আমাদের বাড়ির পেছন সাইডে, মানে বাগানের মধ্যে। তো এখন যাও বা যেতে পারবো, পরে যখন বেবি হবে রাত্রিরে তো যাওয়া সম্ভব হবে না, সেই কারণে। আর নিজেদের যেহেতু নেই আর অনেকটাই উঁচু, থাকতে পারবো না। মানে পারলেও, যেতে পারলেও মা অসুস্থ দেখবে কে? আর বাবার তো সেরকম পয়সা নেই যে আয়া রেখে দেখবে। তো এখানেই থাকবো। তবুও কেন আমি চাকদাই যাই ডাক্তার দেখাতে। তো চলো প্রথম কথাটা বলে দিই, হাজব্যান্ড কেন যায় না। দেখো আমি মানে এক ইয়েতে না আমি কথা বলতে পারি না, এর জন্য ব্লগটা না আমার রেগুলার এখন আর আসে না, কারণ কথা বলতে আমার কষ্ট হয়, মানে হাঁপ আসে, একটা দম আটকে আসে। তো প্রথম কথা, ও যায় না কেন, সেটা হচ্ছে কারণ এখনো তো আমি যেতে পারছি। আর আমাদের তো সেই সরকারি চাকরি না, বেসরকারি চাকরি, দিন আনা দিন খাওয়াই বলতে পারো। কাজে না গেলে মাইনা কাটবে, তার থেকেও বড় ব্যাপার কাজে রাখবে কিনা সন্দেহ। তুমি মানে মালিকের কাছে, আমাদের যে আর কি মালিক, তার কাছে টাকা পয়সা চাও, উনি কিচ্ছু বলবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে। দ্বিতীয় কথা বলবে, ছুটি দেবে না, কারণ যদি ছুটি দেয় ওনারও সমস্যা। কারণ আমার হাজবেন্ড হচ্ছে কোম্পানি ছোট, কিন্তু ওখানকার ম্যানেজার। ওকে ও বসে যাওয়া মানে আরো সবাই বসে যাওয়া, এর জন্য ছুটিটা হয় না, ঠিক আছে? ছুটি নিতে গেলে অনেক কথা শুনতে হবে, টাকাও কাটবে। আর এখন টাকা পয়সা খরচা হচ্ছে, যেহেতু আমার এই অবস্থা, মেয়ের পেছনে, মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়ের পেছনে একটা ভালো খরচা আছে। এজন্য আমি চাই না যে ও কাজ কামাই করে যাক, ঠিক আছে? আর যেতেও পারবে না। পরে যখন আমি একান্তই মানে আমি যেতে পারবো না, তখন ও আমাকে জাস্ট বাড়িতে দিয়েই আবার ট্রেন ধরে চলে যাবে অফিসে, ঠিক আছে? মানে সকাল সকাল বেরোবে হয়তো, এখন যেরকম 9টা সাড়ে 9টায় বেরোয় এরকম না বেরিয়ে 7টায় বেরোবে, বেরিয়ে আমাকে বাপের বাড়ি দিয়ে ট্রেন ধরে আবার চলে যাবে। সেটা পরে, এখনই না, কারণ ও বাড়ি আসে তো জানোই 11টার সময়, এসে খেয়ে দে, তাছাড়াও কিছু কাজ থাকে, ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বাজে আমাদের প্রত্যেক দিন। হ্যাঁ, তো আমি চাই না এখনই ও নিজের শরীর এইভাবে ইয়ে করুক, আমার জন্য শুধু শুধু ব্যস্ত হোক, ঠিক আছে? তো এই কারণে হাজবেন্ড আমার সঙ্গে যায় না, কিন্তু আমাকে ট্রেনে কিন্তু তুলে দেয়। হ্যাঁ, আমাকে একা যেতে দেয় না, মানে এবার থেকে দিচ্ছে, আগে দিত না। তার কারণ তখনও তো অতটা সময় হয়নি, আমি দিব্যি যেতে পারতাম, কাজকর্ম মিটিয়ে মেয়ে স্কুল থেকে আসতো, 12টার পরে যেতাম। কিন্তু এখনো তাড়াতাড়ি আমাকে তুলে দিচ্ছে, তার কারণ যাতে সকাল সকাল ফাঁকা ফাঁকা ট্রেনে আমি যেতে পারি। কারণ এখন তো আর বেশি দিন বাকি নেই, তাও বেশি দিন নেই বলতে তাও 3-4 মাস বাকি আছে, ঠিক আছে? তো
তো এইটা হচ্ছে কারণ। কেউ খারাপ ভেবো না, খারাপ কথাও ছড়িও না, ঠিক আছে? যে আমার বর চায় না আমার দ্বিতীয় সন্তান হোক, আমি মানে জোর জবরদস্তি, এইভাবে তো কোনোদিন হয় না। দুজনের মন ছাড়া কোনোদিন সন্তান আসে না, ঠিক আছে? আর ও ভীষণ খুশি। আমরা যেরকম সব কথা বলতে পারি, ও একটু লাজুক, কথা কম বলে। আর ব্লগে ও কি আসবে, আর এমনিতেই ও, আমি ব্লগিং করি সাপোর্ট করে, কিন্তু মানে কি বলতো, ওই ঘষা মাজা এই জিনিসটা, আমি এটা নিয়ে আছি, আমি ভালো আছি, সেটাকেও সাপোর্ট করে, কিন্তু এডিট করে দেয়, ঠিক আছে? এই 2 বছর ধরে, 2 বছরের বেশি হয়ে গেল, ওই কিন্তু এডিট করে। কিন্তু ওই যে বললাম, মানে কিরকম লজ্জা লজ্জা বোধ করে, মেন হচ্ছে লজ্জা, ঠিক আছে? যেন সব কথা, আর সবসময় সব কথা ছেলেরা বলতেও চায় না। এই সব কথাই তো বলে দিলাম। আর চাকদাই কেন যায় এখানে বড় বড় ডাক্তার থাকতেও, তার কারণ হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে আমার একবার মিসক্যারেজ হয়ে গেছে। আর আমার বেবি ছিল, আমি নিজেই জানতাম না, ঠিক আছে? যেদিন জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, সেদিনই আমার মিসক্যারেজ হয়েছে। আর সেই দিনই জানি যে শুধু 1 মাসের না, 2 মাস 25 দিন, প্রায় 3 মাসের বাচ্চা আমার পেটে ছিল, ঠিক আছে? কারণ আমার কোনো সিনড্রোম দেখা যায় না বেবি এলে, যে মেন সিনড্রোম মেয়েদের, সেটা আমার আসেনি। আর এমনভাবেই আমার মিসক্যারেজ হয়েছিল। মিসক্যারেজ হওয়ার পরে ডিসি তো করতেই হয়েছিল। ডিসির হয়েছে প্রায় 15 দিন ধরে বেবিটা পেটে পচেছিল। এখন আমার বলা উচিত না, মা ষষ্ঠী আমাকে দেখো সেই অবস্থায়। তো ডাক্তারবাবু আমার A to Z জানে, ঠিক আছে? উনি করেনি ডিসি, অন্য কোথাও থেকে করেছিলাম। যেখানে করেছিলাম সেখানে বলেছিল উনি এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টই দেখে, ওখানে দেখিও। তা ওখানেই দেখায়। দেখার পরে আমাকে বারণ করেছিল 6 মাস বেবি নিতে না। কিন্তু আমার মনে একটা প্যালপিটেশন ছিল যে আমার আদৌ বেবি হবে তো। তারপরে একবার মিসক্যারেজ হয়ে গেলে লোকে দেখতে এসে আহাউহুর থেকে বেশি বলে যে তোমার আর বাচ্চা হবে না, বুঝিয়ে দিয়ে যায়, ঠিক আছে? আমি জেদ করে আমার মেয়েকে নিয়ে আমি কনসিভ করি। মিসক্যারেজ হওয়ার 1 মাসের মাথায় আমি আবার কনসিভ করি। আমার পেটে কিন্তু ঘাটা ছিল, কারণ 15 দিনের বেবি পেটে পচেছিল, সেই ঘাটা পেটে তখনও ছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তার মধ্যেই আমার মেয়েটা পেটে আসে। তো পেটে ঘা প্লাস আমার মেয়ে ছিল, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমার ওই ডাক্তারবাবুই করেছে, ঠিক আছে? তো পুরো 8 মাসে আমার মেয়ে হয়, কারণ আর রাখতে পারছিলাম না, মাথায় ঘা ধরে নিচ্ছিল। তারপরে আমার ইউট্রাসে কিছু সমস্যা ছিল, আমার সিজার প্লাস ইউট্রাস অপারেশন একসাথে হয়। তো উনি আমার মেডিকেল হিস্ট্রিটা পুরোপুরি জানে, ঠিক আছে? এর জন্যই আমি ওনার কাছে যাই ডাক্তার দেখাতে। আমার মানে আমি যেহেতু একা, হ্যাঁ, অনেক কিছু সাফার করতে হয়। মা অসুস্থ, মাকে নিয়ে, মা অসুস্থ, ভবিষ্যতে আমিও তো অসুস্থ হতে পারি, জেনেটিক কিছু থাকে। কারণ আমার দিদাও অসুস্থ ছিল। আমার দিদা মাত্র 54 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে? সেখানে আমার মা 54 ক্রস করে এখন 55 চলছে, কিন্তু তবুও বয়স দেখলে তোমরা ভাববে 70 পেরিয়ে গেছে। কিছু তো জেনেটিক থাকে। আমি চাই, আমি যেটা ভোগ করেছি, আমার ওই মিসক্যারেজ হয়ে গেছিল আমার মেয়ে পেটে, তার মধ্যে আমি মাকে নিয়ে এনআরএসে থেকেছি 7 দিন, ঠিক আছে? কারণ কেউ নেই থাকার, আর তো বন্টন কেউ নেই। আর মাসিদের সবারই সংসার আছে, বললে আসে, কিন্তু তবুও আমি থেকেছি। আমার 2.5 বছরের মেয়েকে রেখে হসপিটালে থেকেছি, 5 বছরের মেয়েকে রেখে হসপিটালে থেকেছি। সেটা যেন ভোগ করতে না হয়। আর যে মা বাবা একা থাকলে কত যে টেনশন, একটু ফোন না ধরলেই টেনশন হয়। আমি চাই আমার মেয়ের সে টেনশন না থাকুক, তাই আমি বেবি নিতে চেয়েছিলাম। উনি কিন্তু আমাকে না করেছিল। 5 বছর যখন আমার মেয়ের বয়স, তখনই আমি নিয়ে নেবো ভেবে ওনাকে দেখিয়ে নিতে চেয়েছিলাম। বলেছিল তুমি একদম নেবে না, হাই রিস্ক হয়ে যাবে। আর যদিও বা নেও, ওজন কমিয়ে, উনি ভেবেছিল ওজন আমার কোনোদিনই কমবে না, আমি নিতেও পারবো না। তো আমি হার্বাল লাইফ খাই, খেয়ে আমি ওজন কমাই, যে আমাকে নিতেই হবে, এরপর আর সম্ভব না। তোমাদের কাছে কিছু লুকোনোর নেই। এখন আমার রানিং 33 বছর চলছে। আমার এই মে মাস আসলেই 10th মে আমার বার্থডে, আমার 34 হবে, ঠিক আছে? তো তাই আমার বেশি বয়স হয়ে গেছে। তারও যদি লেট করতাম তাহলে তো মানে কি বলবো, আরও বেশি রিস্ক হয়ে যেত। এর জন্য আমি ওজন কমিয়ে বেবিটা নিয়েছি, ঠিক আছে? এবারও আমার কিছু সমস্যা আছে, এর আগের আমি ব্লগে বলেছি, তাও আজকে বলছি। এবারে আমার বেবির সাথেই একটা ছোট্ট সিস্ট আছে, তো সেটাও অপারেশন হবে, ঠিক আছে? লাইগেশন আমি করব না, কারণ আমি নেব বলেই আমার বেবি এসছে। বেবি তো আর নেবো না, দুটোর বেশি বাচ্চা কেউ নেয় না, আর নেবও না আমি, ঠিক আছে? কিন্তু আমি নিজের মাতৃত্বটাকেও হারাতে চাই না, তাই লাইগেশন করব না আমি, হ্যাঁ। আর যেহেতু দুটো অপারেশন আগে আছে আমার, একটা হচ্ছে ইউট্রাস অপারেশন আর সিজার, এবারও সিজার হবে। আর এই হচ্ছে ইয়েটা মানে সিসটা অপারেশন হবে। এর জন্য একসাথে হলেও কাটবে হয়তো একবারই, কিন্তু হবে তো, এর জন্য আমি করবো না। তো সব কিছু আমি ক্লিয়ার করে দিলাম, কেউ ভুল বুঝো না। আমি জানি আমার কাছের মানুষ অনেকেই ভিডিও দেখো, অনেক কথা আমাকে জিজ্ঞেস করতে পারো না, এর ওর কাছে জিজ্ঞেস করো। তো আমি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। তো চলো, আর বেশি কথা বলবো না, ফ্যান বন্ধ রেখেছি, খুব গরম লাগছে, ঠিক আছে?
টাটা, সবাই ভালো থেকো।